নমস্কার বন্ধুরা, স্বপ্নাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হাঁসের ডিমের ঝোল বা কারি। আর এটা এখন যে বাজারে শীতকালে নতুন আলু উঠেছে, মটরশুঁটি, এই সমস্ত সহযোগেই আমি এই কারিটা বা ঝোলটা করেছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। হাঁসের ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে নিয়েছি সেদ্ধ করে রাখা আলু। তো এই আলুটা আমি খোসা সমেত সেদ্ধ করে নিয়েছিলাম, তো খোসাটা এখন ছাড়িয়ে নিয়েছি। হাঁসের ডিমের এই ঝোলটার জন্য নিয়ে নিয়েছি এখানে অল্প পরিমাণ আদা কুচি, এখানে নিয়েছি কয়েকটা রসুন কোয়া, হাফ ইঞ্চি আদা আছে, আর রসুন কোয়া এখানে সাতটা আটটার মতো হবে। আর এখানে 4টে কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের পেঁয়াজ কোচানো অবস্থায় আছে, আর এখানে নিয়েছি একটা টমেটোটা বীজ ছাড়িয়ে কাটা আছে। এখানে সমস্ত কিছু পেস্ট করে নেব, তবে পেঁয়াজ এবং টমেটোর কিছুটা অংশ পেস্ট করবো না, আর বাকি হাফটা দিয়ে পেস্ট করে নেব। ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। ডিমটা সেদ্ধ করে নিয়েছি আর ডিমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমের গায়ে একটু সামান্য করে ছিঁড়ে দিচ্ছি, এতে ডিমটা খুব ভালো ভাজা হবে আর ডিমের ভিতরে মশলাগুলো ঢুকবে। সর্ষের তেল দিয়ে দেওয়ার পরে অল্প পরিমাণ নুন দিয়ে দিচ্ছি আর দিচ্ছি সামান্য হলুদ। ডিমগুলোটা ভেজে নিচ্ছি। ডিমগুলোটা ভেজে নিলাম, এবার তুলে নিচ্ছি। সেদ্ধ করে রাখা আলুটা এরপরে তেলেতে ভেজে নিচ্ছি। আলুগুলোর গাও একটু হালকা হালকা করে তুলে দিয়েছি, যাতে মশলাটা ভালো মতো আলুর ভেতর পর্যন্ত ঢোকে, সেই জন্যই দিয়েছি। আলুটা এসব গোল্ডেন কালার করে ভেজে নিলাম, এবার তুলে দিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে। দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি আলু ভেজে নেওয়ার পরে ওই তেলেতে। হাফ পেঁয়াজ কুচি আর এখানে টমেটো কুচি রেখেছিলাম, সেটাও একসাথে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি আর টমেটো কুচিকে নরম করার জন্য আরো সামান্য পরিমাণ নুন এখানে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এখানে হালকা লালচে মতো করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি যে আদা রসুন পেঁয়াজ টমেটোর যে পেস্টটা করেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। মিনিট খানিক নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি অল্প মটরশুঁটি। আরও মিনিট খানিক নাড়িয়ে চাড়িয়ে নিলাম, নিয়ে এবার যে মশলাটা করেছিলাম যে মিক্সিতে, সেই জলটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো দিচ্ছি এখানে চা চামচের 1 চামচ, জিরে গুঁড়ো দিচ্ছি চা চামচের 1 চামচ, হলুদ গুঁড়ো দিচ্ছি 1 চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি শুধুমাত্র কালার হওয়ার জন্য। যেহেতু কাঁচা লঙ্কা পেস্ট এবং গোটা কাঁচা লঙ্কা কয়েকটা আমি ব্যবহার করবো, তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি এখানে, সেটাও দিয়ে দেবো 1 চামচ। মশলাটা এবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে রেখেছি। মশলাটা প্রায় কষে এসছে, এখন ভেজে রাখা আলুটা এর সাথে মিশিয়ে দিচ্ছি। আলু দিয়ে মশলাটা কষে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম এবার জল। যতটা পরিমাণ আমি ঝোল রাখবো ততটা পরিমাণে জল এখানে ব্যবহার করছি। গ্রেভিটা মিনিট খানিক ফুটে যাওয়ার পরে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। দু থেকে 3 মিনিট পর্যন্ত ফুটিয়ে নেওয়ার পরে এখানে নিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। মিনিটের মতো ফুটিয়ে নিলাম ডিমটাকে। গ্রেভির পরিমাণটা আমি এরকমটাই রাখবো, এর থেকে কমাবো না, আপনারা চাইলে আর একটুখানি কমিয়ে নিতে পারেন। এবার নামানোর আগে
দিয়ে দিচ্ছি 1 চামচ শাহি গরম মশলার গুঁড়ো। গ্যাস ওভেনটা আবার বন্ধ করে দিচ্ছি, স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি 1 মিনিটের জন্য ঢেকে। শীতকালে দুপুরবেলাতে এইভাবে নতুন আলু দিয়ে হাঁসের ডিমের কারি বা ঝোল বানিয়ে নিন, খেতে কিন্তু অসাধারণ লাগে। যদি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।